না না, ফ্লাড লাইট কী হচ্ছে, এতদিন তো ফ্লাড লাইটের কোনো ইউজেজ ছিল না আমাদের মাঠে, ঠিক আছে। সো আমরা বেশ কিছুদিন আগে একটা সব টেস্ট করে আমরা অলরেডি গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা চিঠি দিয়েছি যাতে রিপেয়ার হয়, সেটা পাসও হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্টের টেন্ডার হবে, তারপরে হবে। এরা আমাদের মধ্যেও আমরা কথা বলেছি, আমি একটু আগেই বিনয় চোপড়ার সাথে আলোচনা করেছি যে একটা ওয়ার্ক করা, যে ওখানে কতগুলো কি লাইট আছে সেটাকে যদি আমরা দুজনে মিলে বা কীভাবে করে করতে পারি, কারণ গভর্নমেন্টের প্রসেসে এটা আরও অনেক বেশি টাইম লাগবে ঠিক হতে। মানে কলকাতা লিগ তো খুব বেশি দিন চলে না, কলকাতা লিগ চলছে আমরা এখন নেক্সট খেলাটা 3টের সময় দিয়েছে, কারণ যাতে এই বৃষ্টির জন্য এখন যেভাবে হয়ে যাচ্ছে লাইট যাতে বন্ধ না হয়। 16 তারিখ 3টে খেলা। আর আজকে পারফরম্যান্সটা কি বলবো, কলকাতা লিগটা অনেকদিন মোহনবাগান পুরো গুরুত্ব দিচ্ছিল না, বাট এবার হ্যাঁ, এবার গুরুত্ব দিয়েছে এবং খুবই ভালো খেলেছে টিম। প্রচুর মিস করেছে কিন্তু খুবই ভালো খেলেছে টিম। সো এই টিমের পারফরমেন্স আমরা সত্যি খুব আশাবাদী, এবং আজকে আমাদের নিজেদের মাঠে খেলা যখন ফিরে এসেছে, সেইখানে প্রথম ম্যাচে 4 গোল এবং দাপত্যের সঙ্গে খেলেছে। এটা আমি আশা করব আগামী দিনে আরও বেশি মাঠে লোক আসবে। আমার অনুরোধ সেটা মোহনবাগান সমর্থকদের সদস্যদের যে আরও মাঠে আসুন, কারণ নয়তো আবার খেলা সেই নৈহাটি চলে যাবে আর কল্যাণী চলে যাবে, আবার বলবে যে এখানেও যদি লোক না হয় তাহলে আর মাঠে নিজেদের মাঠে খেলা করে কী লাভ। মানে আপনারা চাইছেন আন্তরিকভাবে যে মোহনবাগান বড় ম্যাচ ছাড়া সব ম্যাচগুলো এখানেই খেলবে? হ্যাঁ, 100% আমরা চাইছি সেটা। সায়ন ব্যানার্জি একদিন ইস্ট বেঙ্গলে খেলতে, এখন মোহনবাগানে আজকে প্রথম ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচেই মানে সায়ন বলছে যে এটাই তার কাছে ড্রিম ডেবিউট। আপনি কী বলবেন? হ্যাঁ, সায়ন খুব ভালো খেলেছে এবং মোহনবাগানে খেলা আমার মতে একটা মানে বড় টিমে খেলা, আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল ওইভাবে বলবো না, বড় টিমে ভালো করে খেললে সে আরও আগামী দিনে সে আরও ফিউচারে ভালো খেলতে পারবে, সে বড় কোথাও যেতে পারবে, এটাই তো তার লক্ষ্য হওয়া উচিত। আইএসএল টিমে আস্তে আস্তে হয়তো জায়গা করে নেবে স্যার, আপনি কতটা সেটা তো অনেক দেরির কথা। আগে তো উঠে ঠিক করে খেলুক, ভালো খেলুক, আলটিমেটলি জায়গা হয়ে যাবে। পারফরমেন্স হচ্ছে সবথেকে সত্য একটা জিনিস, যদি তোমার পারফরমেন্স থাকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। সো টিম খুব ভালো খেলেছে, কিন্তু আরও প্রথম দিন অনেক কিছু গোলমাল হয়েছে, গোল প্রচুর মিস করেছে। ডুরান্ড কাপ শুরু হবে ডার্বি দিয়ে, ডুরান্ডে প্রত্যেকবারই দেখা যায় মোহনবাগান ইস্ট বেঙ্গল একই গ্রুপে পড়ে, কিন্তু শুরুর ম্যাচটাই ডার্বি, এটা কি একটু সমস্যা হয়ে গেল? আমার মতে ডার্বি দিয়েছে, কিন্তু আমার মতে এটা পরে হলে আরও ভালো খেলা হতো। আসলে প্রবলেম হচ্ছে সব টুর্নামেন্টের অর্গানাইজাররা মোহনবাগান ইস্ট বেঙ্গল দিয়ে ব্যবসাটা করে নিতে চায়। ফুটবলের স্ট্যান্ডার্ড কি হলো না হলোটা অনেক পরের কথা। একটা টিম সেটই হয়নি, একটা সিজনের প্রথম ম্যাচ ওইভাবে বড় টিম, কলকাতার টিম আলাদা, ডুরান্ডের টিম কিছুটা আলাদা, হঠাৎ তুমি ম্যাচ দিয়ে দিলে 25 তারিখ মাঝখানে। হ্যাঁ, কোচ চলে আসছে। লাস্ট প্রশ্ন, মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে এসেছে, এটা কি বলা চলে যে আনোয়ারের বদলা মিগুয়েল? এমনি আমরা প্রচুর বদলা নিয়েছি, কোনটা বদলার কোনো শেষ নেই তো। আমরা যাকে চাই তাকে আমরা ওঠাই, এটা তো হয়েই এসেছে। এটা নিয়ে আমি বদলা কোনটা নিলাম আর না নিলাম অত আর হিসেবে রাখি।